রাঙামাটিতে অনুষ্ঠিত এফএসডিএল আয়োজিত ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল ক্লাব মোহনবাগান ক্লাবের বিরুদ্ধে একটি অভিযোগ আনল। মঙ্গলবার দিন একটি সাংবাদিক সম্মেলন ডেকে ক্লাবের অন্যতম পরিচালক নিতু সরকার ওরফে দেবব্রত সরকার বলেন যে রেফারি সেদিন পক্ষপাতহীন ছিলেন না, তিনি টেনে খেলিয়েছেন মোহনবাগানকে এবং ইস্টবেঙ্গল সেই কারণে একটি ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে এবং একই সঙ্গে তারা একটি হলুদ কার্ড দেখেছে, পরপর দুটি হলুদ কার্ড দেখা একজন খেলোয়াড় লাল কার্ড দেখেছেন, সেটি কোনো মতেই বাঞ্ছনীয় ছিল না। নিতু সরকার ওরফে দেবব্রত সরকার এদিন অভিযোগটি আনলেন পাশে সচিব রূপক সাহাকে বসিয়ে এবং তার সঙ্গে ছিলেন তাদের প্রধান স্পন্সর ইমামি গ্রুপের একজন কর্ণধার। অর্থাৎ নিতু সরকার পরিষ্কার অভিযোগ করেন যে এফএসডিএল কেবলমাত্র ধনী শ্রেণীর ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয় এবং তা ধনী শ্রেণীর স্বার্থই দেখে থাকে। উল্লেখযোগ্য, ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ছিল মোহনবাগান। মোহনবাগানের কর্ণধার হচ্ছেন মোহনবাগান সুপার জায়ান্টসের সঞ্জীব গোয়েঙ্কা। তার বকলমে উদ্দেশ্য ছিল সঞ্জীব গোয়েঙ্কা, যদিও নীতি সরকার কোনো সময় সঞ্জীব গোয়েঙ্কার নাম নেননি। তিনি পরিষ্কার বলেছেন যে আইএসএলে পক্ষপাত যুক্ত পরিচালনা তাদের ক্ষতিগ্রস্ত করছে। আমরা ইস্টবেঙ্গল ক্লাব নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছি। হয়তো আমরা সাফার করছি আজ থেকে 5 বছর পর, কিংবা এখনো বহু লোক বলে হয়তো টিম সাফার করছে, আমরা প্রতিষ্ঠানকে আর একটা জায়গায় মাথা নত করে দিয়ে দিই। যে প্রতিষ্ঠান 100 বছর আগে শয়ে শয়ে মানুষ নিজেদের রক্ত দিয়ে তৈরি করেছে, সেই প্রতিষ্ঠানকে হস্তান্তর করি। আমরা না একটা ড্রাফটিং পেয়েছি, না আমরা কোনো সুযোগ পেয়েছি প্লেয়ার কেনার, কোনো সুযোগ একমাত্র পাইনি আমরা। মহারান তো যদিও ওখান থেকে এসছে, বাকি যারা আইএসএল এর পরবর্তীকালীন এসছে প্রত্যেকে ড্রাফট পেয়েছে, একমাত্র ইস্টবেঙ্গল ক্লাব পায়নি। আমাদের এই সুযোগ আসেনি। আমরা সুযোগ এলে আবেদন করবার চেষ্টা করতাম যে টিমকে আরো শক্তিশালী করা যায় কিনা। আর একটা ক্লাবের সাথে একটা ক্লাব মার্চ করে তাদের শক্তি বৃদ্ধি করেছে। সেই ক্লাবটা আইএসএল এ প্রতিষ্ঠিত হয়ে গেছে, তখন চ্যাম্পিয়ন হয়ে গেছে, তাদের শক্তি রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, ম্যান পাওয়ার আছে, সবকিছু। আমরা নতুন করে একটা জিনিস শুরু করেছি, সেখানে আমাদের একটু সময় তো লাগবে।